চারজন ফেরেশতা। কয়জন? জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, এখন আর কে কে বেঁচে আছে? মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবে, আল্লাহ, জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল এবং আমি তোমার গোলাম ছাড়া আর তো কেউ বেঁচে নাই। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত। মালাকুল মউত আছেন কিরা? আজরাইল। কোরআন শরীফে মালাকুল মউত কইছে। মালাকুল মউত, মালাক মানে ফেরেশতা, মউত মানে মউত, মউতের ফেরেশতা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত, জিবরিল আমিনের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত, এখন আর কে কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, আমি তোমার গোলাম ছাড়া আর তো কেউ বেঁচে নাই। এবার মালাকুল মউতের পালা। এর জান কবজ করবে না, না, নিজে নিজে না। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ তখন বলবেন, মুতিয়া মালাকাল মউত, ও মালাকুল মউত, তুমিও মরে যাও। আল্লাহ যখন বলবেন, মালাকুল মউত, তুমিও মরে যাও, সাথে সাথে মালাকুল মউতের মধ্যে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। এত কঠিন যন্ত্রণা যে মালাকুল মউত তখন বলবে, আল্লাহ, আমি যদি আগে জানতাম যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, তাহলে আমি কারো জান কবজ করার দায়িত্ব নিতাম না। সব শেষ, মালাকুল মউত শেষ, তাই না? আর কে আছে? একমাত্র কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ বলেন, সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহর অস্তিত্ব থাকবে। কেউ নেই দুনিয়াতে, একমাত্র আল্লাহ। এই অবস্থায় চলে যাবে 40 বছর। কতদিন? 40 বছর পর আল্লাহ নিজ কুদরতে ইসরাফিল আলাইহিস সালামকে মানে নিজ কুদরতে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। জীবিত করে শেষবারের মতো সিংহায় ফুঁক দেওয়ার জন্য আদেশ দিবেন, এবং শেষবারের সিংহার ফুঁকের সাথে সাথে চোখের পলকের মধ্যে অথবা চোখের পলকের চেয়ে কম সময়ের মধ্যে সমস্ত মানুষ এই কবর থেকে জেগে কিয়ামতের ময়দানে হাজির হয়ে তারা তাদের ভালো মন্দ কাজের বিচার এবং হিসাব এবং প্রতিদানের অপেক্ষায় থাকবে। ওই কথাই আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ বলেন, শেষবারের মতো সিংহায় ফুঁক দেওয়ার পর সবাই কবর থেকে জেগে কিয়ামতের ময়দানে হাজির হয়ে তারা অপেক্ষা করতে থাকবে। তারা অপেক্ষা করতে থাকবে তাদের ভালো মন্দ কাজের হিসাব নিকাশের। আমি তো সময় হয়ে এসে ছেড়ে দিতাম, হুজুরি নিয়ে আসেন, হুজুরি নিয়ে আসেন। আল্লাহ, আমি একটা কথা বলি আপনাদেরকে। আমি এই কথাটা কেন, এই কিয়ামতের কথা আলোচনা কেন করলাম? আমার ভাই হাসান জামিল আলোচনা করেছে, মনে রাখবেন। আমরা পারি না শুধু একটা কারণে, আল্লাহর ভয় নেই, তাই না? আর আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে, কিয়ামতের ইয়াকিন পয়দা হবে। এটা আল্লাহ কোরআন নিজেই বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।
আল্লাহ বলে আল্লাহর বিধানগুলি মেনে চলা কঠিন ব্যাপার, কিন্তু যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের জন্য কোনো কঠিন ব্যাপার না। এরপরে আল্লাহ বলেন কাদের মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। আল্লাহ বলে যাদের মধ্যে পরকালের বিশ্বাস আছে, আল্লাহর সঙ্গে মুলাকাত করা লাগবে, আল্লাহর কাছেই যাওয়া লাগবে, আবার পুনরায় জীবিত হওয়া লাগবে, এই কথার ইয়াকিন যাদের অন্তরে যত বেশি, তাদের অন্তরে আল্লাহর ভয় তত বেশি। এখন ওই জন্যই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না। পরকালের গেট কোনটা? পরকালের গেট কোনটা? মউত। কবরও তো পরকালের একটা ঘাঁটি, বুঝলেন? পরকাল, কবরও তো পরকাল, কিন্তু পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। মনে রাখবেন পরকালের দরজা গেট হলো মউত। মউত হলো গেট। এজন্যই আল্লাহ নবী বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। বেশি বেশি করে ওই মৃত্যুর কথা স্মরণ করো, যেই মৃত্যু তোমার দুনিয়ার জীবনের সব মজাকে ধ্বংস করে দেয়। কত পরিকল্পনা, কত কিছু করব, কিরণ হঠাৎ করে মৃত্যু এসে গেল। মৃত্যু কি কারো কাছে খবর দিয়ে আসবে? মৃত্যু এসে গেল, কিছু করার নাই, কিছু করার নাই। দালান কোঠা বানাবেন, যেদিন উদ্বোধন করবেন দেখেন সেই দিনই আপনি নেই। আপনার হাতে কোনো ক্ষমতা নাই, কারো কাছে ক্ষমতা ছিল না। যদি ক্ষমতা থাকতো তাহলে আল্লাহর নবীর কাছে থাকতো, ঠিক না? এজন্য আরব দেশে একটা কথা প্রসিদ্ধ আছে, আর দুনিয়া লা তাদুম ওয়ালাউ দামাত লাদামাত লিখাইরি খালকিল্লাহ। দুনিয়া চিরকাল থাকবে না। যদি দুনিয়া চিরকাল থাকতো তাহলে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ মাখলুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য থাকতো। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, খেয়াল করেন, হে নবী, মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আমি আপনার পূর্বে কাউকে চিরকাল হায়াত দেই নাই। আল্লাহর নবীকে বলতেছেন আল্লাহ, মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে আমি কাউকে চিরকাল হায়াত দেই নাই। আল্লাহ নবীর আগে তো কাউকে দেয় নাই, পরে দিয়েছে নাকি? আল্লাহ বলেন আফা ইন মিত্তা, হে নবী আপনি যদি মারা যান, হে নবী আপনি যদি মারা যান, ফাহুমুল খালিদুন, তাহলে অন্য যারা তারা কি চিরকাল দুনিয়াতে বেঁচে থাকবে নাকি? আল্লাহ নবী বলে নাই? আল্লাহ নবীকে মারা গেছেন? আল্লাহ নিজে বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন আর অন্য যারা তারাও মারা যাবে। আমার ভাইরা, এজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন। নিজেরা যখন এক জায়গা হবেন তখন কবরের কথা, মৃত্যুর কথা, পরকালের কথা আলোচনা করবেন। যত বেশি আলোচনা করবেন তত বেশি আপনার মধ্যে দুনিয়ার মহাব্বত কমবে আর আখিরাতের ইয়াকিন বাড়বে, আর আপনার জন্য আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। আল্লাহ তাহি জীবন যাপন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কথা করে মানার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।